ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুর দিকেই বুথ ফেরত জরিপের সাথে বাস্তবতার অমিলের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নির্বাচনের আগে থেকেই ৪০০ আসন পাওয়ার বিষয়ে জোর প্রচারণা চালালেও বিজেপির সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, যদি ভারতের কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আসে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবর্তন আসলে কতখানি আসবে সেটাও আরেকটু আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি তাতে করে নিঃসন্দেহে ক্ষমতাসীন জোটের যে সর্বমোট আসন সংখ্যা এবং তার যে প্রজেকশন রয়েছে তাতে করে গতবারের এর আগের যে নির্বাচন তার থেকে নিঃসন্দেহে বেশ কিছুটা কম আসছে, কিন্তু এখনো পর্যন্ত জোট হিসেবে এনডিএ অ্যালায়েন্স বিজেপি যার নেতৃত্বে রয়েছে তার একক মানে জোট হিসেবে তারা হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, কিন্তু আমাদের আরো এই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আপনি বলছিলেন যে পরিবর্তন হলে কি ধরনের সম্পর্কে এর প্রভাব পড়বে। আমরা দেখেছি যে বিগত অ্যাটলিস্ট আমি বলবো যে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে এমনভাবে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, এই সম্পর্কে আমি বলবো যে ভারতে যদি রাজনীতিতে কোনো পরিবর্তনও আসে তারপরেও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের, সেই জায়গাগুলোতে খুব বড় ধরনের পরিবর্তন আসার কথা নয়, কারণ এই সম্পর্কের আমরা দেখেছি একটি ঊর্ধ্বমুখী গতি রয়েছে এবং এই জায়গাটাতে সকলেই চাইবে, যিনি ক্ষমতায় থাকুক না কেন, যে এই সম্পর্কটাকে আরো স্থায়ীকরণ এবং দৃঢ়করণের দিকে নিয়ে যেতে। সুতরাং প্রথমত হচ্ছে যে পরিবর্তন আসলেও আসবে কিনা সেটা একটু সময় সাপেক্ষ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি পরিবর্তন আসেও তাতেও আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের সরকারই চাইবে যে যে আলোচনার ধারাবাহিকতা ছিল এবং একটি সম্পর্কের যে উত্তরণের ধারাবাহিকতা ছিল সেই জায়গাটাকে বজায় রাখবার জন্য। জি, আরেকটি বিষয় একটু জানাবেন যে ভারতের এই নির্বাচন সার্বিকভাবে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার যে গণতন্ত্র চর্চা সেটা শুধুমাত্র যে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ বিষয়টি তা না। আমরা জানি যে সেখানে এক ধরনের কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার ব্যবস্থা রয়েছে, সবসময়ই একটি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম সেখানে কাজ করে। এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রাজনৈতিক দল থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে, এবং এখানে একটি স্থিতিশীল সরকার থাকা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের কাছে সবসময় এটি কাম্য। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে যে এই নির্বাচনটা, আমরা জানি যে এই নির্বাচন কিন্তু বেশ বড় একটা সময় ধরে হয় এবং তার পরবর্তীতে তার যে ফলাফল গণনা, এবং আমরা দেখি যে ভোট শুরু থেকে ফলাফল গণনা করে কে সরকারে আসতে যাচ্ছেন বা কে বা কারা, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। সুতরাং এই সময়টা আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছি এবং আমরা মনে করি যে একটি স্থিতিশীল সরকার ভারতে গঠিত হতে যাচ্ছে এবং সেটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত যে ইতিবাচক যে যে ধারা, সেই ধারাকে আরো অব্যাহত রাখবে ভবিষ্যতের জন্য। যে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে যদিও এনডিএ জোট এগিয়ে আছে এবং বিজেপি বলেছিল যে ৪০০ আসনে তারা জিতবে, যদিও সেটি হচ্ছে না, এবং তাদের যে গুরুত্বপূর্ণ ঘাঁটি উত্তরপ্রদেশ, সেখানেও তারা অনেক কম আসন পেয়েছে, এবং যদি গুজরাটের কথা বলি ২৬টি আসন গত দুবারের নির্বাচনে তারা দুটিতে সবগুলিতেই জিতেছিল, কিন্তু এবার সেটি হচ্ছে না। পশ্চিমবঙ্গেও তাদের আসন কমে আসছে। এই যে অবনমন, এটি কেন হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? যে আমি জানতে চাচ্ছিলাম যে তারা যে বিজেপি বলেছিল যে ৪০০ আসনে তারা জিতবে, কিন্তু সেটি তো হচ্ছে না, এবং তাদের উত্তরপ্রদেশে যেখানে বিজেপির ঘাঁটি বলা হয় সেখানেও তাদের আসন সংখ্যা কমে গেছে, এবং পশ্চিমবঙ্গে কমেছে। গুজরাটে ২৬টি আসনের মধ্যে সবগুলি তারা পেত এবং গত দুবারই তারা পেয়েছে, এবার সেখানে সেটি হচ্ছে না। এই যে তাদের জনপ্রিয়তা মনে হচ্ছে কমে গেছে, সেটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, বিগত অ্যাটলিস্ট ২ বছরে যে বিরোধী জোট ভারতে গঠিত হয়েছে, বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে, এখানে সমাজবাদী পার্টি রয়েছে, এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, এখানে আরো অনেকগুলো বৃহৎ, মাঝারি এবং ছোট পর্যায়ের যারা প্রাদেশিক দল বা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ যে অ্যালায়েন্স, যে দলগুলো রয়েছে, তারা সকলে মিলে যে যে জোটটা তৈরি করেছে, তারা কিন্তু বেশ কিছু কার্যক্রম ভারতে চালিয়েছে, যেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব এই নির্বাচনে রেখেছে। বিশেষ করে যে
যে বিরোধী যে জোটটি রয়েছে তাদের পক্ষে, এবং তারাও কিন্তু বেশ জোর দিয়ে বলেছিল যে বিজেপির যে দাবিটি রয়েছে যে তারা একক দল হিসেবে, সর্ববৃহৎ দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটা হয়তো বা সম্ভব নাও হতে পারে। এবং জোট হিসেবে যে জায়গাটা রয়েছে, যে 400 পার করার, যে 400, আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি যে 543টি আসন রয়েছে, যে 400 বেশি আসন এই জোট পাবে। তো সেটাই কিন্তু আমরা দেখলাম যে বিরোধী জোট যেটা দাবি করেছিল যে তাদের যে কার্যক্রম, তারা পদযাত্রা করেছে, তারা বিভিন্ন কার্যক্রম করেছে, তার ফলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে সর্বশেষ ফলাফলটা কি হয়। জনাব নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।